আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই দেখতেই পাচ্ছেন কয়টা চিংড়ি মাছ, বাগদা চিংড়ি কাইটে দিলাম পাতিলে। তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আজকে আমি দেখাবো চিকন যে কচুরলতিটা আছে, দেশি কচুরলতি যেটাকে বলে, সেইটাকে আমি হাতে মাখায় ভাজি করব। চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা একত্রে মিক্স করা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। আমি অল্প একটু লতি করব, ভাজি করব। এর মধ্যে হলুদ, মরিচ, লবণ দেবো। একত্রে সব কিছু মাখাইয়ে তারপর দেবো পানি ছাড়া শুধুমাত্র তেলের উপরে লতিটা ভাজি করব। তা আপনারা এবার হাতে মাখাইয়ে পানি ছাড়া কচুলতি ভাইজে খেয়ে দেখবেন যে অন্যরকম একটা মজা। তাই আমি দেখাই দিতেছি। এই যে দেখেন, লতি অল্প কটা লতি নিয়েছি। আপনারা যে পরিমাণে আমার কম লাগবে, এর জন্য আমি কম নিয়েছি। এবার হাতে সুন্দর করে এগুলো মাখাবো, একটুও পানি দেবো না। এই যে তেলটুকু আছে আর এই যে মশলা, এই পানিটুকুই সিদ্ধ হয়ে যাবে। তা হাতে মাখাইয়ে সুন্দর করে গ্যাসটা আমি জ্বালাই দেবো। এখন গ্যাসটা জ্বালাই দিলাম। এবার আমি ঢাইকে দেবো, কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো এবং পাওয়ারটা একটু কমাই দেবো গ্যাসের। আমি ঢাকনা দিয়ে রাখলাম। একটু সময় ঢাকনা দেওয়ার পরে লতিটা থেকে গায়ে যে পানি, মশলার যে পানি, সেটা ছাড়ছে তেলের উপরে। দেখা যাচ্ছে যে আমার লতিটা সিদ্ধ হয়ে আসছে। চিকন চিকন লতি তো, সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। যে আমি চাপ দিয়ে দেখতেছি, দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। একদম ভাজা ভাজা করবো, এর জন্য লতিটা একটু সময় রাইখে দেবো, যাতে বা এই গায়ের পানিটাও শুকিয়ে যায়। তাই এই যে দেখেন দিলাম, ঝোলটা আনতেছে। অল্প কটা চিংড়ি মাছ দিছি। এবার একটু লেবুর রস দিয়ে দেবো। সিদ্ধ হয়েছে যেহেতু, তখন লেবুর রসটা দেবেন। কেউ সিদ্ধ হওয়ার আগে লেবুর রস দিবেন না, যাতে গলা না চুলকায়। এর জন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম। কিন্তু অবশ্যই মনে রাখবেন, আগে লতিটা সেদ্ধ হবে, তারপর লেবুর রস দেবেন। এবার আমি আবার ঢেকে দেবো কিছু সময়ের জন্য। কিছু সময় ঢাকনা দিয়ে রাখার পরে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে এবং রসটাও টাইনে যাবে। এই যে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখেন গায়ের যে পানিটা ছাড়ছিল, মশলার যে পানিটা ছাড়ছিল, সেটা কিন্তু এখন শুকায়ে গেছে। এখন শুধু তেলটুকু আছে। এর উপরে আরও ভাজা ভাজা করে নেব আমি। একদম লতি গইলে গেছে। আর লতিটা চিকন তো, এটা সিদ্ধ হইতে সময় লাগে না। তো আমি বেশিরভাগই এরকম হাতে মাখা কচুলতি মানে খাই, দেশিটা বিশেষ করে চিকনটা অনেক মজা লাগে। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, খুবই খাইতে খুবই স্বাদ হয়। আমি এবার ভাজি ভাজি করে উঠে, যে পাতিলের তলায় লাগতেছে, এখন বুঝবেন যে না, এতে আর কোনো পানি নেই, সম্পূর্ণ পানিটা কিন্তু এবার টাইনে গেছে। তারপর আমি আর একটু করে তারপর তুলে ফেলবো, একদম শুকনো শুকনো করে। এই যে দেখেন হয়ে গেছে, একদম পানি নাই, কোনো সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজা। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন, হাতে মাখা কচুলতি খেয়ে দেখবেন। এই দেখেন একদম শুকিয়ে গেছে। তো হয়ে গেছে আমার কচুলতিটা। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।